ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় 2022 সালের মাধ্যমিকের গণিত প্রশ্নের 2 মার্কসের কোশ্চেন। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের সাথে দিয়েছে যে এওবি বৃত্তের একটি ব্যাস যার কেন্দ্র হচ্ছে ও, সি বৃত্তের উপর একটি বিন্দু কোণ ওবিসি = 60 ডিগ্রি হলে কোণ ওসি এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা অকেন্দ্র বৃত্ত অঙ্কন করলাম যার ব্যাস হচ্ছে কি এ ও বি, আর কি যে বৃত্তের উপরে একটা সি বিন্দু নিলাম এবং কি আমরা এসি এবং বিসি যুক্ত করলাম। দেখো তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমাদেরকে বলে দিয়েছে যে ওবিসি, তাহলে এই যে অ্যাঙ্গেল ওবিসি কত দিয়েছে আমাদের, যে এটা বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ ওবিসি এর, দেখো ত্রিভুজ ওবিসি এর কি পাচ্ছি আমরা, যে ওসি = কি পাচ্ছি ওবি, কারণ কি যে একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো চাইলে আমি ওটাকে খুব শর্টে করতে পারতাম, কিন্তু যারা এবছর নতুন ক্লাস 10-এ উঠেছে তারা এই মুহূর্তে অঙ্কগুলো শর্টে করলে বুঝতে পারবে না। তার জন্য কি আমি যে প্রত্যেকটা ভেঙে ভেঙে করছি। তাহলে ওসি = ওবি, তাহলে ওসি = যদি ওবি হয় তাহলে কি এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল ওসিবি সেটাও 60 ডিগ্রি হবে। তো আমরা কি বলতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল ওসিবি = কি আসবে, যে অ্যাঙ্গেল যে আমাদের ওবিসি। তাহলে কি বলতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল ওসিবি = কত, এটাও 60 ডিগ্রি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা দুটো অ্যাঙ্গেল 60 ডিগ্রি পেয়ে গেছি, তার মানে কি আমাদের, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল বিওসি কত, 60 ডিগ্রি আসতে হবে। তাহলে দেখো আমরা এটা পেয়ে গেলাম, আর কি পাচ্ছি আমরা, যেহেতু বলা আছে আমাদের এওবি বৃত্তের ব্যাস, তাহলে কি বলতে পারি যে অ্যাঙ্গেল এসিবি = কি বলতে পারি যে 90 ডিগ্রি, কারণ কি এটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, যে সমকোণ হয়। তাহলে কি লিখবো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের বের করতে দিয়েছে যে অ্যাঙ্গেল ওসি, তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল ওসি এ = কি লিখবো যে অ্যাঙ্গেল এসিবি মাইনাস কি করবো অ্যাঙ্গেল ওসিবি। দেখো আমরা যদি এই পুরো অ্যাঙ্গেলটা থেকে এই অ্যাঙ্গেলটুকু বাদ দিই তাহলে কি পড়ে থাকবে আমাদের, যে অ্যাঙ্গেল ওসি পড়ে থাকবে। তাহলে আমরা অ্যাঙ্গেল এসিবির মান কত পেয়েছি, যে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস কত, 60 ডিগ্রি, তাহলে কত পাচ্ছি, যে আমরা উত্তর 30 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমরা উত্তর কি লিখবো, যে 30 ডিগ্রি। আমাদের 18 দিয়েছে যে একটি অকেন্দ্র বৃত্ত যার কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো তাহলে কি আমরা একটা অকেন্দ্র বৃত্ত অঙ্কন করলাম যার বৃত্তের কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরে একটি বিন্দু আছে কি পি বিন্দু, এবং পি বিন্দু থেকে যে অঙ্কিত স্পর্শক কি তার দূরত্ব কত দিয়েছে আমাদের 10 সেন্টিমিটার। তাই এটা নাম দিলাম কি কিউ বিন্দু। তাহলে আমাদের কি যে ওকির মান বের করতে হবে। আমরা কি জানি যে বৃত্তের স্পর্শ বিন্দুভূমি ব্যাসার্ধ স্পর্শকের সঙ্গে কি হয়, যে লম্ব হয়, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এটা আমাদের কত, যে 90 ডিগ্রি হয় অ্যাঙ্গেলটা। তাহলে আমরা এখানে লিখলাম যে ওপি = 26 সেন্টিমিটার, পি কিউ = 10 সেন্টিমিটার, এবং বৃত্তের ব্যাসার্ধ কি ওকিউ, যেটা আমরা বের করব। তাহলে আমরা কি এবার পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। তাহলে কি লিখব, যে ত্রিভুজ যে পি ও কিউ এর, আমরা কি লিখতে পারি অতিভুজ কোণের ক্ষেত্রে ওপি, তাহলে কি লিখব যে ওপি স্কয়ার = কি লিখতে পারি যে ও কিউ স্কয়ার প্লাস কি পেয়েছি আমরা, যে পি কিউ স্কয়ার। তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। ওপির মান কত পেয়েছি আমরা 26 স্কয়ার পাচ্ছি, আর ওকিউর মানটা আমরা জানি না, এটা বের করব। ওকি স্কয়ার প্লাস পি কিউ কত আছে 10, তাহলে কত আসবে 10 স্কয়ার। আমরা কি লিখতে পারি যে বা 26 স্কয়ার করলে কত পাবো, যে আমরা 676 পাচ্ছি, যে = কত পাচ্ছি, যে ওকি স্কয়ার প্লাস কত পাচ্ছি, যে 100। তাহলে আমরা কি লিখবো, যে বা ওকি স্কয়ার = কত 676 মাইনাস কত পাচ্ছি, যে 100 পাচ্ছি। তাহলে কত পাচ্ছি এক্ষেত্রে, যে আমরা 576 পাচ্ছি। তাহলে এবার আমরা কি লিখব, যে বা ও কিউ = কি পাবো, যে √ কত 576 কার বর্গ আসে, যে 24-এর বর্গ আসে। তাহলে কি 24 সেমি। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ কত আসবে, যে 24 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তর কি লিখব, যে 24 সেমি। আমাদের 9টা দিয়েছে ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি, যেখানে ডিই যথাক্রমে এবি ও এসি বাহুর উপর অবস্থিত। যদি এডি = 5 সেমি, ডিবি = 6 সেন্টিমিটার এবং এ = 7.5 সেন্টিমিটার হয়, তাহলে এসি = কত। তাহলে আমরা একটা প্রথমে ত্রিভুজ অঙ্কন করলাম যার কি যে বিসি বাহু সমান্তরাল হচ্ছে কি ডি। তাহলে আমরা কি জানি যে এই ধরনের ক্ষেত্রে যখন সমান্তরাল হয় যখন ত্রিভুজের বাহুটা, তখন কি আসবে, সেটা ত্রিভুজের সদৃশ কোণ ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি, যে ত্রিভুজ এ বিসি সদৃশ কি আসবে, যে ত্রিভুজ এডিই। তাহলে আমরা কি জানি যে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো কি আসবে, সমানুপাতি আসবে। তাহলে আমরা কি বলতে পারি, যে এডি বাই কি যদি আমরা এবি করি = কি লিখতে পারি, যে এই বাই কি আসবে, যে এসি আসবে। এর ভ্যালু কত দিয়েছে 5, আর এবি মানে কি, এবি মানে হচ্ছে যে আমাদের যে এডি প্লাস কত, যে ডিবি। তাহলে আমরা নিচে কি লিখবো, যে এডি প্লাস ডিবি = কত, এর ভ্যালু দিয়েছে কত আমাদের, 7.5, নিচে কত পাচ্ছি, যে এসি।
তাহলে আমরা কি লিখবো যে বা উপরে কত 5 নিচে +6 পাচ্ছি ইকুয়াল টু কত পাচ্ছি যে 7.5 বাই কত পাচ্ছি যে এসি। তাহলে আমরা কি লিখতে পারি যে বা 5/11 ইকুয়াল টু কত যে 7.5 বাই কত পাচ্ছি এসি। তাহলে এবার আমরা কি লিখবো যে বা এসি ইকুয়াল টু কি লিখতে পারি যে 7.5 ইন্টু কত 11 বাই কত পাচ্ছি আমরা 5 পাচ্ছি। তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি এটাকে কত পাচ্ছি যে 1 কত আমরা 5 পাচ্ছি। তাহলে 1.5কে আমরা কত যে 11 দিয়ে গুণ করব। আমরা যদি 1.5কে 11 দিয়ে গুণ করি তাহলে কত পাবো যে আমরা 16.5 পাবো। তাহলে আমাদের উত্তর কি আসবে যে 16.5 সেমি। আমাদের দশাটা দিয়েছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। দেখো প্রথম আমরা লিখে নেব যে ধরে চোঙ দুটির ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে R1 একক ও R2 একক এবং H1 একক এবং H2 একক, আমরা একই সঙ্গে দুটো ধরে নিলাম। তো আমরা কি লিখতে পারি যে সুতরাং যেহেতু বলা আছে যে আমাদের যে উচ্চতার অনুপাত 1:2, তাহলে আমরা কি লিখতে পারি যে H1/H2 ইকুয়াল টু কি লিখতে পারি যে 1/2। আর কি বলা আছে যে আমাদের দুটোর পরিধির অনুপাত কত দিয়েছে যে আমাদেরকে 3:4, তার মানে কি লিখবো যে 2πr1 বাই কি পাচ্ছি যে 2πr2 ইকুয়াল টু কত পাচ্ছি যে 3/4 পাবো আমরা। তাহলে দেখো এক্ষেত্রে 2/2 কেটে গেলে কি থাকে যে বা r1 বাই কত r2 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 3/4 পাচ্ছি। তাহলে আমাদেরকে বের করতে দিয়েছে কি যে তাদের আয়তন অনুপাত। তাহলে কি লিখবো যে চোঙ দুটির আয়তনের অনুপাত চোঙ দুটির আয়তন অনুপাত কি পাবো আমরা। দেখো প্রথমটার আয়তন কি আসবে যে পাই r1 স্কোয়ার h1, দ্বিতীয়টা কি আসবে যে পাই r2 স্কোয়ার h2। তাহলে দেখো আমাদের পাই কেটে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি যে r1 স্কোয়ার বাই কত যে r2 স্কোয়ার ইন্টু লিখতে পারি যে h1/h2। তাহলে r1/r2 মানে একটু আগে আমরা কত পেয়েছি 3/4 পেয়েছি। তাহলে কি লিখবো আমরা যে 3/4 তার স্কোয়ার ইন্টু কি লিখতে পারি h1/h2 ভ্যালু কত পেয়েছি যে আমরা 1/2 পেয়েছি। তাহলে এক্ষেত্রে কত পাচ্ছি যে আমরা 9/16 ইন্টু কত যে 1/2। তো আমরা কি পাচ্ছি যে 9/32 ইকুয়াল টু লিখতে পারি যে 9:32। তাহলে আমাদের উত্তর কি আসবে যে অনুপাত কি আসবে আমাদের যে 9:32। আমাদের 11টা দিয়েছে যে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করি। দেখো প্রথমে আমরা লিখে নেব ধরি প্রাথমিক ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। তাহলে কি লিখবো যে প্রাথমিক ক্ষেত্রফল, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল কি আসবে যে 4πr² বর্গ একক। তাহলে এবার আমরা কি লিখবো যে নতুন ব্যাসার্ধের দৈর্ঘ্য। দেখো ব্যাসার্ধ দৈর্ঘ্য কি আসবে বলা আছে 50% বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি লিখতে পারি যে আমরা r প্লাস কি লিখবো যে r ইন্টু কত 50 বাই কত পাচ্ছি আমরা 100, তাহলে কেটে দিলে কত পাচ্ছি 2। তাহলে আমরা কি পাচ্ছি যে r প্লাস r/2 অর্থাৎ কি পাচ্ছি লসাগু করে 2 পাচ্ছি। তাহলে কি 2r প্লাস r, তাহলে কি পাচ্ছি যে আমরা 3r/2 এত কি আসবে একক। তাহলে আমরা কি লিখতে পারি যে নতুন ক্ষেত্রফল। তাহলে দেখো নতুন ক্ষেত্রফল কি পাচ্ছি আমরা যে 4π, তাহলে কি r স্কোয়ার, তাহলে এটা কি আসবে যে 3r বাই কত 2 তার স্কোয়ার এত বর্গ একক। তাহলে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে 4π ইন্টু কি লিখতে পারি যে 9r² বাই কত পাচ্ছি 4, তাহলে 4 কেটে যাচ্ছে এত বর্গ একক। তাহলে আমরা কি পাচ্ছি যে 9πr² বর্গ একক। তাহলে এবার আমরা কি লিখবো যে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কতটা বৃদ্ধি পেয়েছে বাই কত আসবে প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100, তার মানে কি লিখতে পারি যে আমরা 9πr² মাইনাস কত 4πr² বাই কত পাবো যে 4πr² ইন্টু কত পাচ্ছি যে আমরা 100 পাচ্ছি। তাহলে কি পাচ্ছি দেখো যে 5πr² বাই কি আছে আমাদের যে 4πr² ইন্টু কত পাচ্ছি আমরা 100 পাচ্ছি। তাহলে দেখো পাইয়ের স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে 100কে 4 দিয়ে কাটলে কত পাচ্ছি যে আমরা 25 পাচ্ছি। তাহলে 25 ইন্টু 5 মানে কত যে 125। তাহলে আমাদের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে যে 125%। তাহলে আমাদের উত্তর কি আসবে যে 125%। আমাদের 12টা দিয়েছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, ঘনকটির সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত a সেন্টিমিটার। তাহলে কি লিখবো সুতরাং ঘনকের কর্ণ, দেখো আমরা ঘনকের কর্ণ কি জানি যে বাহু √3 হয়, তাহলে a√3 সেমি আসবে। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে লিখতে পারি যে a√3 ইকুয়াল টু কি লিখতে পারি যেহেতু আমাদের দিয়েছে 4√3, তাহলে আমরা কি লিখতে পারি যে √3 কেটে গেলে a ইকুয়াল টু কি পড়ে থাকে যে 4 এত কি যে আমরা সেমি লিখবো।
তাহলে আমাদেরকে জানতে হয়েছে কি যে ঘনকটির সমতলের ক্ষেত্রফল, তাহলে কি লিখব যে সুতরাং ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমতলের ক্ষেত্রফল কি একটা ঘনকের কটা তল থাকে? 6টা তল, এবং প্রত্যেকটা তল হচ্ছে বর্গঘর, তাহলে কি 6 × a² এত কি যে বর্গ সেমি। তাহলে আমরা কি লিখতে পারি যে 6 × কত আসবে আমাদের, যে 4² আসবে। তাহলে কি লিখতে পারি যে 6 = কত 16। তাহলে কি পাচ্ছি যে আমরা 96 বর্গ সেমি। তাহলে আমাদের উত্তর কি আসবে যে 96 বর্গ সেমি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তো অবশ্যই লাইক করবে। আর চ্যানেলটা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করবে তাদেরকে অনুরোধ করবে সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।